হসপিটালে যারা দায়িত্বরত ডাক্তাররা ছিল, নার্সরা ছিল, তারা আমাদের বলে যে আপনারা লাশ এখান থেকে নিয়ে চলে যান, আমরা লাশ এখন কিছু করবো না, আপনারা লাশ নিয়ে চলে যান, যদি লাশ নিয়ে না চলে যান তাহলে এটা ঝামেলা হবে। পোস্টমর্টম করতে চেয়েছি, আমাদের কাছে কেউ বলে যে মারা গেছে গুলি খেয়ে এবার পোস্টমর্টম করতে হবে কেন, এই ধরনের কথা। ময়নাতদন্ত ঘিরে নিহতের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের এই বক্তব্য শুনলে মনে হবে যে কোনো একটি পক্ষ অসত্য বলছেন। ঘটনার সূত্রপাত 16 জুলাইয়ে এনসিপির পদযাত্রা ও মার্চ টু গোপালগঞ্জ ঘিরে। এনসিপির সমাবেশ শুরুর আগেই শহরের পৌর পার্ক মাঠে সভাস্থলে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী সমর্থকরা। হামলাকারীদের নিবৃত্ত করতে গেলে সংঘর্ষ বাধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাণ হারান 4 জন। নিহত 4 জনের একজন রমজান, যার স্বজনরা টিভিএস মাল্টিমিডিয়ার কাছে তুলে ধরেন রমজানের নিহত হওয়ার ঘটনা। কাজের থেকে ঝামেলা বুঝলে আর মিস্ত্রি বলছে কি, আজকে আববেলায় কাজ করি, আজকে কাজ করা লাগবে না, তুমি বাসা চলে যাও। আর গায়ে সিমেন্ট বালি মাখাই নিয়েছে। তখন ওই পিলে আসাতেছে, ধাওয়ার ভিতর পড়ে গেছে। ধাওয়ার ভিতর পড়ে যাওয়ার পরে ও হলো দই দিয়ে চলে আসে। দই দিয়ে চলে আসার পরে তখন হলো আমার সেনাবাহিনী ধরছে। তখন সেনাবাহিনীর কাছেও বলছে, স্যার আমি দেখেন আমি এই আন্দোলনের ভিতর নাই, আমি ঝামেলার ভিতর আসি নাই, আমার গায়ে দেখেন ময়লা। মেলা অনুরোধ করছে, তারপরে ওরে বলে ছাড়ে না। ওই জায়গার লোকজন বলছে ও কাজে থেকে তার সাথে দেখছে যে পাবলিক ও দৌড় মারছে, অজট খেয়ে পড়ে গেছে, বুঝছে। পড়ার পরে কি করলো, ওই পাগলি এরম ধরছে যে ওই হাতে তো ছুটি আবার দৌড় মারছে। দৌড় মারকে আবার ধরছে, দৌড়কে গলায় পাড়াইছে, গলা পাড়া দিয়েছে, পাগলি পাড়া দিয়েছে, আবার বুক করে এরম পাড়াইছে। 4-5 জন দৌড়কে আর সাপকে দৌড়কে পাড়াইছে, পাড়াই হাতে দৌড়কে আর এই পাড়তে গুলি করছে। আমি যখন যাই, আমার রমজান আরো রমজান রে, আমার রমজান রমজান রে মাইরে লাইছে, এই রবের গুলি করে পাখির মতো রে, এরম পাইতে দিছি কর গুলি করে মারিলাম, আমার বাবারে মারি লাইছে। আর বাবুরা কত কষ্ট হইরে পালতি রে বাবারে, আমার একটা গেঞ্জিতে মানে 5 কেজি রক্ত। গেঞ্জিটা কো এবার দিয়ে গুলি করছে আমার বাবারে, এইটা দিয়ে বাড়ি গেছে। হ্যাঁ, এইখান দিয়ে গুলি করছে, আর এইখান দিয়ে। একই সাথে কিভাবে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করেন সেটিও তুলে ধরেন রমজানের স্বজনরা। প্রথমে এইখান দিয়ে ঘুরে ওইখান দিয়ে থানার সামনে গেছি, তারা কিছু কয় নাই, তারা নাই কইলেই চলে। থানার সামনে তা চলে গেছি হাসপাতালে, কোনো ডাক্তার নাই, আরো 2-3টা লাশ ছিল। ওই লাশ যার যার ফ্যামিলিরে নাচেরা কইছে, ওই যে আসে না লোকজন, ওরা থায় কইছে নিয়ে গেছে। আমার বাবারে তো নিয়ে আমি পয়সাই রয়েছি ওই জায়গায়। আমার বাবারে যদি ডাক্তাররাও দেখতো। মামলা করার জন্য গেছিলেন? থানায় গেছি, থানার সামনে দিয়ে দাঁড়াইছি। পুলিশ কয় তোমরা যাও হাসপাতাল, আমরা আসবানি। 3টের পরে আমরা হসপিটালে গেছি। হসপিটালে যাই দেখি কি আমার বাইক নিয়ে নিচে শোয়াই রাখছে, রক্ততে ভাসি গেছে বলুন। হসপিটালের কোনো ডাক্তার আর কোনো ট্রিটমেন্ট নাই, কোনো ট্রিটমেন্ট ওরা দেয় নাই, আর কোনো ট্রিটমেন্ট দেয় নাই। তারপর আমরা লাশ নিয়ে এসেছিলাম, লাশ আমরা বাড়ির বন্ধু গাইনে আনার পরে তা দেখলাম যে আমরা থানায় নিয়ে যাই। থানায় নিয়ে গেছি, থানা দেখছি আটকাইনে, থানায় কোনো যারা ছিল তারা কোনোই করে নাই। তার আমরা আবার সেই লাশ নিয়ে হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে হসপিটালে যারা দায়িত্বরত ডাক্তাররা ছিল, নার্সরা ছিল, তারা আমাদের বলে যে আপনারা লাশ এখান থেকে নিয়ে চলে যান, আমরা লাশ এখন কিছু করবো না, আপনারা লাশ নিয়ে চলে যান, যদি লাশ নিয়ে না চলে যান তাহলে এটা ঝামেলা হবে, আপনারা লাশ নিয়ে চলে যান। তারপর আমরা কি করবো, আমরা ওই চিন্তা ভাবনা করে যে ঝামেলা দিয়ে দরকার না, আমরা পোস্টমর্টম যখন নাই করতে পারলাম তখন আমরা লাশ নিয়ে চলে এসেছি। কিন্তু স্বজনদের এই বক্তব্যের পুরো উল্টোটা বলছেন সদর হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নিহতদের ময়নাতদন্ত করার সুযোগ ছিল না, তবে নিশ্চিত করেন তারা সবাই গুলিতেই মারা গিয়েছেন। পোস্টমর্টম করতে চেয়েছি, আমাদের কাছে কেউ বলে যে মারা গেছে গুলি খেয়ে এবার পোস্টমর্টম করতে হবে কেন, এই ধরনের কথা। আচ্ছা, তো 4 জনের 4টা ফ্যামিলি তাদের ডেড বডি নিয়ে চলে গেছে। 4 জন
আচ্ছা, কিন্তু এগুলো তো পুলিশ কেস, হ্যাঁ নিয়ম অনুযায়ী তো করার কথা। এখন তারা যদি না করতে দেয়, ওই সময় এরকম একটা অবস্থা বা আন্দোলন আছে, এখানে ওই যে আমাদের সামনেও গুলি হচ্ছে, রাস্তার সামনেও গুলির শব্দ আছে। এই অবস্থার মধ্যে তখন এসে আমরা কি মানে গুলি লেগে মারা গেছে, তাহলে আমরা কি পোস্টমর্টম করবো, তো সবাই আমরা জানি। সেইভাবে আমাদের তারা করাবো না, নিয়ে চলে গেছে। ওই সময় তো আমরাও জোর করার সুযোগ পাইনি, আর জোর করার আমাদের তো ক্ষমতাও নেই। সংঘাতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর বিষয়ে জানতে চাইলে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম জানান, বিষয়টি আইনি প্রক্রিয়ায় আনা হবে। গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো, প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এটা আমরা আইনি প্রক্রিয়া নিয়ে, এটা তো আপনারা জানেন যে ময়নাতদন্ত হয়নি, আমরা আইনি প্রক্রিয়া মেনে নিয়ে আসবো। এদিকে মৃত্যুর কারণ ও সহিংসতায় কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রি নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবে। না, আমরা এটা তো বলেছি, তারা পুরো থরলি ইনভেস্টিগেট করবেন, ঘটনাটা কেন হলো, এই পুরো ইয়েতে এটা মানে কিভাবে মৃত্যুগুলো হলো, সবগুলোই দেখবেন। বুধবার সংঘাতের পর রাত থেকেই গোপালগঞ্জ শহরে চলছে কারফিউ। এতে থমথমে পরিস্থিতি পুরো শহর জুড়ে। সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এই ঘটনায় 17 জুলাই বিকাল পর্যন্ত 25 জনকে আটক করার কথা জানিয়েছে প্রশাসন।